মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেছেন, বিশ্ব শান্তির প্রতীক হচ্ছে এই বুদ্ধ জয়ন্তী উৎসব। বিশ্ব শান্তির বার্তা নিয়ে সারা দেশের সাথে ধর্ম বর্ণ নির্বিশেষে ত্রিপুরা রাজ্য এই উৎসব পালিত হচ্ছে। তিনি বলেন, এ রাজ্যে শান্তি সম্প্রীতি ও ঐক্য বজায় রাখার জন্য বর্তমান রাজ্য সরকার নিরলসভাবে কাজ করে চলেছে। আজ আগরতলার বেনুবন বৌদ্ধ বিহারে 2569তম বুদ্ধ জয়ন্তী উৎসব ও বৈশাখী বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে রাজ্যের মূল অনুষ্ঠানের উদ্বোধন করে কথা বলেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, বর্তমানে দেশে যে অশান্তির পরিবেশ তৈরি করার লাগাতার চেষ্টা চালিয়ে যাচ্ছে পাকিস্তান, তার তীব্র নিন্দা করে সন্ত্রাস মোকাবেলায় ভারতবর্ষের তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করেন তিনি। এই উৎসব উপলক্ষে আজ ভোরে বিশ্ব শান্তির বার্তা নিয়ে বুদ্ধ পুজো পাঠ, বুদ্ধ পূর্ণিমা শোভাযাত্রা, বুদ্ধ পতাকা উত্তোলন, বুদ্ধ পুজো ও শঙ্খদান, ধর্ম আলোচনা সহ বিভিন্ন ধর্মীয় কার্যক্রম অনুষ্ঠিত হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী শুভকরানন্দ মহারাজ, ধম্মদীপা ইন্টারন্যাশনাল বুদ্ধিস্ট ইউনিভার্সিটি আচার্য ভেনারেবল ডক্টর ধম্মপ্রিয়া, রাজ্য সরকারের সচিব উত্তম কুমার চাকমা এবং পশ্চিম ত্রিপুরা জেলার জেলা শাসক বিশাল কুমার। এই দিনে বুদ্ধ পূজার পাশাপাশি আমরা পঞ্চশীল, অষ্টশীল যে সূত্রপাঠ, সূত্র শ্রবণ, সেটাও কিন্তু এখানে সমবেতভাবে আমরা সেই কাজটা আমরা করি, প্রার্থনাও করি এবং আমরা সেটা শুনি এবং পাঠ করার চেষ্টা করি। এবং এটা একটা ধর্মীয় উৎসব যদি আমরা বলি, সেরকমটা না, নিজের আত্মতুষ্টির জন্য, আত্মশুদ্ধিকরণের জন্য এই ধর্মীয় যে উৎসব, সেই উৎসবের মাধ্যমে আমরা সেই কাজটা করে থাকি। মন এবং বুদ্ধির ঊর্ধ্বে উঠে পরম সত্যকে উপলব্ধি করার যে বিষয়, সেটা আমাদের ভগবান বুদ্ধ আমাদের শিখিয়েছেন। এবং ওনার যে জীবন, সেগুলোর যে বিভিন্ন যে ওনার যে শিক্ষণীয় যে ঘটনা, সেগুলো একসাথে করেই সেগুলো কিন্তু সমন্বিত। এবং ওনার এক্সপিরিয়েন্সের মাধ্যমে উনি আমাদেরকে সেই বাণী, অনেক কথা আমাদের সামনে রেখেছেন।